হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেভ উইথ রিডস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম তোমাদের, যে আজকে হচ্ছে গিয়ে মায়ের পুজোর দিন। আজকে হচ্ছে গিয়ে আমাদের এখানে সব থেকে বড় পুজো হয়, মানে কোন্নগরে সব থেকে বড় পুজো মা শকুন্তলার পুজো। তো আজকে আমি তোমাদের অনেক কিছু দেখাবো, তো সাথে থাকো, দেখতে থাকবে আজকে কি কি দেখাবো। মায়ের আগমন, মা কখন আসছেন সেটাও তোমাদের দেখাবো, আর কালকে মা কখন যাচ্ছেন সেটাও তোমাদের দেখাবো। আর আজকে সারা রাত আমাদের এখানে মেলা, যেই মেলাটা আমি দেখিয়েছিলাম সেটা নিয়ে অনেক কিছু বলবো। মানে আজকে অনেক 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 এক্সাইটিং একটা ব্যাপার আছে, তো তোমাদের কিন্তু ভিডিওটা দেখতেই হবে। আর সাথে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করতেই হবে কিন্তু তোমাদের, কারণ তোমরা যেরমভাবে আমাকে ফিডব্যাক দিচ্ছ বা আমি যেরকম ফিডব্যাক পাচ্ছি, আমার আরও মোটিভেশন বাড়ছে বা আমি আরও মোটিভেট হচ্ছি যে আরও নতুন নতুন আরও ভালো ভালো জিনিস করা, আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। তো সেই জন্য তোমাদের কিন্তু থাকবে। আর সাথে আছে আজকে তো আমার ভাইরা সবসময় সাথে থাকবেই। তো সব কিছু দেখবো আজকের দিনটা, মানে টোটালি বিভৎস মজা হবে। তো সাথে থাকো, তো দেখাচ্ছি যে কি কি করবো আর কখন যাচ্ছি যে মায়ের আগমন দেখতে। তো চলো সাথে থাকো। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে সেইখানে যেখানে তোমাকে বলেছিলাম যে মা আসছে। তো কিভাবে আসছে আর কত লোক থাকে সব তোমাদের দেখাবো। তো এখন আমি আর পিকলু চলে যাচ্ছি ওইখানে। তো পিকলুর বাড়ির সামনে যাব, পিকলুকে নেব, দেন আমি আর পিকলু ওখানে চলে যাচ্ছি। চলো সাথে থাকো। তো সেটা দেখাচ্ছি, পিকলুকে নিয়ে যাব। টাইম তো লাগবে একটুখানি, আর অনেক ভিড়ও থাকে। তো চলো দেখাচ্ছি। তো এখন চলে এসেছি সাদুরঘাটের সামনে পিকলুকে নিয়ে। তো এখানে এসে দেখছি প্রচুর পুলিশ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। প্রশাসনিক ব্যবস্থা প্রচণ্ড কড়াকড়ি। এই যে রাস্তাটা হচ্ছে গিয়ে জিটি রোড, আর জিটি রোড থেকে সাদুরঘাটের সামনে এলে যাকেই জিজ্ঞাসা করবে সেই দেখিয়ে দেবে শকুন্তলা কালীবাড়ির রাস্তা। আর দেখো গেটটা কতটা সুন্দর লাগছে আলো দিয়ে। তো একটু বাদে আসার কথা শুনলাম ঘট নিয়ে পুজো দিতে। এই যে যেটা বলছিলাম, চলে এসছে ঘট নিয়ে পুজো করানোর জন্য গঙ্গায়। এনারা হচ্ছেন শকুন্তলা কালীবাড়ির সমস্ত যারা দাদারা আছেন। তো তারা চলে এসছেন ঢাক ঢোল অনেক কিছু নিয়ে এসছে। তো আমাদের কোন্নগর মনে হচ্ছে যে পুরো আলোয় সেজে উঠেছে। মা আসছে তার একটা প্রতিক্রিয়া। দারুণ লাগছে আমাদের কোন্নগরটা। আর আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু জানাবে যে এই দিন, এই পুজোর দিন কে কে এসেছিলে আমাদের কোন্নগরে। অবশ্যই কিন্তু জানাতেই হবে তোমাদের। চলো আরেকটা জিনিস তোমাদের দেখাই। মা শকুন্তলা, শকুন্তলা শ্রী শ্রী ঈশ্বর রুখলা কালী মাতার 136তম বাৎসরিক মহাপূজা প্রায় আরম্ভের মুহূর্তে চলে এসেছে। আমাদের মাটি প্রতিমা মণ্ডপের সামনে এগিয়ে এসেছে। বাঞ্ছারা মিত্রের সামনে আমাদের প্রতিমা এখন রয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে এবং সমস্ত, আর এই যে তোমরা যে ভিড়টা দেখতে পাচ্ছ, এই ভিড়টা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে কিসের এত ভিড়, কিসের এত মানুষের রাশ নেমে এসছে রাস্তায়। পুলিশ প্রোটেকশন আছে, অনেক বড় বড় বাউন্সার আছে। তো আমি তোমাদের বলছি, এই যে ভিড়টা দেখছো, এই ভিড়টা হচ্ছে গিয়ে মা শকুন্তলা আসছেন। দেখে মানে অবিশ্বাস্যকর লাগবে যে এত মানুষের ভিড় মাকে দেখার জন্য, মায়ের একবার দর্শন পাওয়ার জন্য কত দূর দূর থেকে লোকেরা এসেছেন তোমাদের বলে বোঝানো যাবে না। এই হচ্ছে গিয়ে আমাদের মা যাচ্ছেন মন্দিরের পথে, মন্দিরে প্রবেশ করবেন। দেখো কি সুন্দর কাঁধে করে মাকে প্রতি বছর এইভাবে নিয়ে যাওয়া হয়। তোমাদের দেখাচ্ছি মাকে, তোমরা দেখো, দেখে তোমরাও দর্শন করে নাও। আর অবশ্যই দর্শনের জন্য অন্ততপক্ষে একবার হলেও আমি তোমাদের বলছি যে কোন্নগরে আসো, এসে মায়ের মন্দির দর্শন করো। আর এই দেখো এত মানুষের ভিড়, এক রাশ ভিড় যেন রাস্তায় নেমে এসেছে। তোমরা জাস্ট দেখো এত মানুষের ভিড়, কিছু বলার নেই। তো এখন চলে এসেছিলাম মণ্ডপের ভেতরে, তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর চারিদিকটা সাজিয়েছে, আর ওপরটা দেখো আরও সুন্দর যেন লাগছে।
চারিদিকে এত আলো, আলোয় আলোকিত আমাদের কোন্নগর। মা যে এসেছে, মায়ের আসার সাথে সাথে আমাদের কোন্নগর পুরো সেজে উঠেছে। রাস্তায় মানুষের ঢল দেখো কত, এত ভিড় রাস্তায়, এত ভিড়, মানে এইখান থেকে ওই দিকে অতটা ভালোভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কারণ এত মানুষের ভিড়। সবাই মাকে দর্শনের জন্য এসেছে। তো দেখাচ্ছি মা এখন কোথায়। এই যে মা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছেন। তো মন্দিরের চারিদিকটা একদম খুব টাইট সিকিউরিটি আছে। আর আরেকটা মা, এই যে আরেক যে পুজো বলছিলাম, এই মাও যাচ্ছেন তার মন্দিরের দিকে। হ্যালো গাইস, এখন রাত বাজে 2টো। তো এখন হচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছি। তখন হচ্ছে কি মায়ের আগমন দেখে এদিকে আমরা বাড়ি চলে এসেছিলাম, আমি আর পিগলু। তো এখন আবার বেরোচ্ছি, তো মেলা যাব, মেলা দেখবো, মায়ের পুজো হচ্ছে সেটাও দেখবো, আর সেটাও তোমাদের দেখাবো। তো চলো এখন বেরোবো। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, জানি না চোখ দেখে বুঝতে পারছো কি না, মানে খুব টায়ার্ড ছিলাম আমি দুপুরবেলা। তখন আমার বাড়িতে এসে গেছে বিল্টু, পিকলু, অভিনব আর শুভম। তো এখন আমরা আবার বেরোবো, বেরিয়ে এখন পুরো মেলা এক্সপ্লোর করব, পুজো দেখবো, মায়ের পুজো দেখবো, খুব ভালো লাগবে। তোমাদেরকেও দেখাবো, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। তো চলো এখন যাব, সাথে থাকো, দেখাচ্ছি কোথায় কোথায় যাবো। চলো। বানটা ঘুম কেমন হলো? ঘুমটা ভালো হয়েছে, সর্দিটা লেগে গেছে, ঠান্ডা বৃষ্টি হচ্ছিল বলে নাকি? সালা রাতের বেলায় ঠিক আছে। পিকলু আছে, শুভমও আছে, সব রেডি, আমাদের গাড়িও রেডি। মানে গন্তব্য কার বাড়ি? সমার বাড়ি। ঠিক আছে চ। তো এই রাতের বেলায় পুরো অন্ধকার, তো এখন যাচ্ছি আমরা মেলাতে। তো চলো সাথে থাকো, তো যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি বাকিটা। চলো। তো এখন যাচ্ছি আরেকটা ঠাকুর দেখতে। ওইটার নাম কি ভাই, যেখানে যাচ্ছি যে? মনসাতলা ঠাকুরটা দেখছে। তো ওখানেও কালী পুজো হচ্ছে। তো সামনে যাচ্ছে পিকলু। তো আজকে আমার ব্লগে পেয়ে গেছে আরেক ভাইকে, কুন্তল, হচ্ছে আমার বহুদিনের বন্ধু কুন্তল। কুন্তলকে পেয়ে গেছি। সমা, সমা, এ সমা, এই হচ্ছে গিয়ে সমাদা, আমাদের সমাদা। সমাকে পেয়ে গেছি এদিকে, আর অভিনব তো এরা তো আছেই, পেছনে বান্ডা আছেই। তো চলো গিয়ে দেখাচ্ছি যে কোন ঠাকুরটা দেখতে যাচ্ছি। তো এটা আরেকটা পুজো, মনসাতলার ঠাকুরটা, এখানে মন্দিরটা, প্যান্ডেলটা। জানি না ঠাকুরটা তোমাদের দেখাতে পারবো কি না। এটা হচ্ছে তোমার মনসাতলার ঠাকুর আমাদের। এখানে দেখা হয়ে গেছে, শুধু রাতে লোক দেখো। এসছে এখন জিনিসপত্রগুলো দেখছে যে কোনটা নেওয়া যাবে কি যাওয়া যাবে না। কি নিবি ভাই? রাত দোকানটা বেশ বড়, বেশ সুন্দর। পিকলু কি নিবি? ব্রাশ নেওয়ার আছে। ওই নেবো, নিবি নিবি। এটা কি কাজ করে? কি কাজ করে এটা? কি মানে কি পারপাসে ইউজ হয় এটা? এটা ইউজেসটা দেখে না, হাতে দে। কিভাবে ইউজ হয়, কিভাবে ইউজ হয় দেখা ভাই। তোমার ছেলে ভালো আছে? হ্যাঁ তোমার ছেলে নেই ভাই। এ কম্বো কম্বো কি অবস্থা। তো এখন আমরা আছি মেলাতে। তো এই হচ্ছে সেই মায়ের মন্দির, পুজো হচ্ছে এখন মায়ের মন্দিরে, সেটা দেখাবো, দেখানোর চেষ্টা করবো, জানি না পারবো কিনা, বা চেষ্টা করবো তোমাদের দেখানোর। তো বাকি দেখছি। কুন্তল কি নিবি? ফিটিং বোতল। এই সমাদাকে আমরা পেয়ে গেছি। লজ্জা পাবে, লজ্জা পাবে, লজ্জা পাচ্ছে। বলছে বেলুন ফাটালে বেলুনের পেছনে একটা চিট থাকবে, তো সেই চিটে যা বেরোবে, তো এইখানের মধ্যে সেগুলো আছে, এখানের মধ্যে আছে তো দাদা, তো সেইগুলোই এখান থেকে পাওয়া যাবে। ফার্স্ট হচ্ছে গিয়ে শুভম, ফার্স্ট হচ্ছে গিয়ে শুভম মারবে, তারপর অভিনব মারবে, তারপর বান্টা মারবে। তো দেখা যাক কি হয়।
চল শুভম। হ্যাঁ শকুন্তলা লোকসভা কালী পুজো কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে খুব নয়েজ, জানি না তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা, তাও চেষ্টা করছি যতটা শোনানোর, যতটা বলা যায়। শুভম মারছে তো দেখি ভাই কি মারে। ভাই মারছে এখন, দেখি মার মার দেখি। দাদা মারছে এখন, ক্যামেরাটা আমার হাতে দিয়ে। দাদা দেখি কি করতে পারে। হলো ফলস, হলো না, ঠিক আছে হবে, সবসময় সবকিছু হয় না। হলো না, আর হলো না, আর এই জীবনে আমার আর হলো না। এবার মারছে বিল্টু। সরি বন্দুক ফেলে দিয়েছে এখানে। বিল্টু দেখি হয় কি না। হয়নি হয়নি, আর মারছে অভিনব, দেখি ব্যানার্জিদা, দেখি হয় কিনা। হয়েছে। আচ্ছা দাদা আবার মারতে চলে গেছে, একবার হয়নি, যাই হোক কোনোভাবে দাদা আরেকবার চেষ্টা করছে, ফোকাস করছে অনেকক্ষণ ধরে। হলো, সাবাস, মেরেছি, পেরেছি। পেরেছি। এখান থেকে একটা লেসন আছে, জীবনে হার মানবে না, হার মানবে না, যতক্ষণ না হয় চেষ্টা করে যাও। ইয়েস একদম। চলো, এখানে পেয়েছি হচ্ছে গিয়ে সাবান, জিপ ছোলা, আবার সাবান কেস। ও দুটো জিপ ছোলা, একটা সাবান। এই যে আমরা এগুলো, একটা জিপ ছোলা এগুলো আমরা পেয়েছি। পেয়েছি। সাবান কেস একটা দুটো অন্য দিচ্ছে দাদা। দাও, বেগুনি দাও তো, বেগুনি দাও না, সবুজে আমার ইয়ে আছে। এই বল ফেলবি? তো এটা আগের ব্লগে আমি বলেছিলাম, জানি না তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা, বাট দেখানোর চেষ্টা করছি যে ফার্স্ট ব্লগে আমি যেটা বলেছিলাম এপিসোড 1-এ, তো ওইটা আজকে লাইভ চলছে। তো দেখো সেটা তোমাকে দেখাচ্ছি। তো দেখে বলো যে এরকম কোথাও রাইড দেখেছো কিনা। পুরোটা দেখাচ্ছি আমি তোমাদের। হ্যাঁ, তো এখন চলে এলাম মন্দিরের কাছে তোমাদের দেখাতে মায়ের পুজো। ওই দেখো মা হচ্ছে মন্দিরের ভেতরে, মায়ের পুজো হচ্ছে। আর এখানে দেখো কত মানুষের ভিড়, তোমাদের দেখাচ্ছি যে কত মানুষ পুজো দিতে এসছে। আরেকটা জিনিস আমার খুব অদ্ভুত লাগলো, আমি জাস্ট শুনলাম যে আন্দামান থেকে নাকি একটা ফ্যামিলি এসছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। মানে অদ্ভুত জিনিসটা আমার লাগলো যে মায়ের কি মহিমা, মায়ের কি টান, কত দূর দূর থেকে দর্শনার্থীরা মায়ের কাছে আসছেন মায়ের দর্শন নিতে। আমাদের এই শকুন্তলা মা খুবই জাগ্রত মা। তো তোমরা যারা আছো, যারা ভিডিওটা দেখছো, অবশ্যই ভিডিওর মধ্যেই দর্শন করো। আর যারা যারা তোমরা আছো অবশ্যই একবার অন্তত আমাদের এই কোন্নগরের শকুন্তলা কালী মন্দিরে এসে দর্শন করে যেও। আমরা হাঁপিয়ে বসে পড়েছি, আর পারা যাচ্ছে না হাঁটতে। এত হেঁটেছি এত খেলা, মাঝখানে এল ক্লাসিকোর আবার খেলা চলছে আমাদের, পেনাল্টিটা দিয়ে দিয়েছে মনে হচ্ছে। তো এখানে রয়েছি আমি, রয়েছি অভিনব, শুভম, বিল্টু ওখানে বসে রয়েছে, জানি না বিল্টু ওখানে কি করছে। তো না ভাই অমাবস্যা হয়নি, অন্ধকার পড়ছে মুখে। চিন্তা আমি করেছি, এই যে দেখি একদম একদম নিজেদের মুখ নিজেরা উজ্জ্বল করবো। নিজেদের, শুধু নিজেদের মুখ না, বাবা মায়ের মুখ আমরা উজ্জ্বল করবো। হ্যাঁ, ফ্ল্যাশটা জ্বালাবো। তো চলো, হ্যাঁ উজ্জ্বল করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার তিনটেই করতে হবে। দেখো তো এখানে তো এখন বলি ঠলি হচ্ছে, বলি ঠলি হয়ে ছাগলগুলো, পাঠাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো এই দেখো
নিয়ে যাওয়া হচ্ছে সব কিছু। তো আরও অনেক জায়গায় যাব, হাঁপিয়ে গেছি। তো যখন যাচ্ছি আবার যদি কোনো নতুন জায়গায় যায় অবশ্যই তোমাদের দেখাচ্ছি। আর এখন অলমোস্ট বাজে, ভাই কটা বাজে? অলমোস্ট প্রায় 3টে থেকে 3:30 বাজে। 3:30টার সময় আমরা রাতের বেলা এরকম পুজো দেখতে পেরেছি। জাস্ট অ্যাম্বিয়েন্সটা অসাম, জাস্ট অসাম অ্যাম্বিয়েন্স। রাস্তায় প্রচুর লোক, মানে প্রচুর লোক। এখন বাজে 4:15 সময় আইসক্রিম পার্টি চলছে। আমার একটুখানি আছে ভাই, একটু ভাই অনেকটা আছে। খেলা দেখা ছাড়া যাবে না, খেলা আগে খেলা দেখা ছাড়া যাবে না। এখানে হচ্ছে কে আবার জুতো ফুতো ফেলে চলে গেছে যথারীতি। এখন যাচ্ছি হচ্ছে সাধুর ঘাটে, যেখানে মায়ের বিসর্জন হয়। তো একটু বাদেই মাকে নিয়ে আসা হবে, তো বিসর্জনটা হবে। তো ওখান থেকে মানে খুব ভালো দেখা যায়, কারণ আমাদের গঙ্গায় বিসর্জনটা হয়। তো এখন ওখানেই যাচ্ছি আমি, শুভম, অভিনব। মাঝখান থেকে পিকলু হারিয়ে গেছে, পিকলুকে আবার ফোন করা হয়েছে। একটা সুইমিং পুল আছে, কন্যাগর সুইমিং পুল, এখানে রিদমদাকে আসতো হ্যাঁ জিম করতে। রাত থেকে সকাল হয়ে গেল, তো এখনো আমরা বাড়ির বাইরে যথারীতি। তো এখন মায়ের ভাসান হবে, তো সেটাই তোমাদের এখন দেখাবো যে মা ভাসান যাচ্ছে। তো মা বেরিয়ে গেছে আমাদের মন্দির থেকে। তো এখন দেখো সকাল হয়ে গেল। তো সবাইকে গুড মর্নিং এখনই বলে দিলাম, আর চলছে না শরীর আমাদের। তো চলো দেখাচ্ছি। আমি বাড়ি ঢুকলাম এতক্ষণ বাদে। সেই ব্লগ শুরু করেছিলাম হচ্ছে গিয়ে কালকে সকাল থেকে। তো আজকে সকালে এসে এন্ড হলো। সারাদিনে কি কি করেছি না করেছি, আচ্ছা মায়ের আগমন দেখলাম, তোমাদেরও দেখালাম। তো কিরকম ভিডিওটা লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে তোমাদের, ঠিক আছে? আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে গিয়ে 130 বছরের ওপরে এই পুজো, মায়ের মন্দির, মা খুবই জাগ্রত। তো তোমরা দেখে জানিও কিরকম লাগলো আমাকে ভিডিওটা। তো সবাই একবার সবাই ভিজিট করো কন্যগড়ে শকুন্তলা কালী মন্দির। আমাদের কন্যগড় স্টেশন থেকে মানে অনেক কিছু যায়, বললেই হবে মায়ের মন্দির যাবো, শকুন্তলা মায়ের মন্দির যাবো। তো যে কেউ চেনে, যে কেউ নিয়ে আসবে। তো আপাতত আমি এখন খুব টায়ার্ড, আমার ফেস দেখেই বুঝতে পারছো তোমরা সবাই। তো চলো গাইস, থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাবস্ক্রাইবার আছো, সাবস্ক্রাইব করার জন্য, লাইক করছো, শেয়ার করছো। তো অসংখ্য ধন্যবাদ। তোমাদের থেকেই আমি মোটিভেশন পাই, আরও মোটিভেট করো, আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো, আরও নতুন নতুন জিনিস দেখাবো তোমাদের। তো থ্যাংক ইউ গাইস আমার ভিডিও দেখার জন্য। চলো টাটা, বাই বাই। তোমাদের গুড মর্নিং বলবো না কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা আজকে সানডে, গুড মর্নিং। চলো গাইস টাটা, দেখা হচ্ছে রেভ উইথ রিটসের সাথে আবার নতুন একটা ব্লগে। চলো টাটা, বাই বাই।